বিষাক্ত সীসার সন্ধান পেয়েছেন একদল গবেষক। তাই নিরামিষভোজী কিংবা সবজিপ্রিয় মানুষের জন্য এটি নতুন উদ্বেগের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিবলি রেজা আহমেদের রিপোর্ট। বেশি সার দিলে বাড়তি সবজি আর ময়লা আবর্জনায় কম খরচে বাড়তি ফলন, এ আশায় চাষাবাদ। এরপর গাড়ি আর কলকারখানার কালো ধোঁয়া, বর্জ্য আর ভূগর্ভস্থ দূষিত পানির মাধ্যমে বিষাক্ত সীসায় শাকসবজি পরিণত হচ্ছে বিষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে আলু ও বাঁধাকপিতে সহনীয় মাত্রার সীসা থাকতে পারে প্রতি কেজিতে 0.2 মিলিগ্রাম। যে কোনো শাকে তা হবে 0.01 থেকে 0.08 মিলিগ্রাম। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এক গবেষণা বলছে দেশের 63 জেলার বেশ কিছু শাকসবজিতে পাওয়া গেছে ভয়াবহ পরিমাণ বিষাক্ত সীসা। মাদারীপুরের আলুতে পাওয়া গেছে 136 মিলিগ্রাম সীসা, যা সহনীয় মাত্রার চেয়ে 680 গুণ বেশি। কক্সবাজারে 56 মিলিগ্রাম, ফেনীতে 37 মিলিগ্রাম। হবিগঞ্জের বাঁধাকপিতে সীসা পাওয়া গেছে 29.8 মিলিগ্রাম, কুষ্টিয়ায় 16.2 মিলিগ্রাম। চট্টগ্রামের লাল শাকে সীসা মিলেছে 38.4 মিলিগ্রাম, গাজীপুরের লাল শাকে 20.5 মিলিগ্রাম। তবে নীলফামারীর লাল শাকে পাওয়া গেছে মাত্র 0.05 মিলিগ্রাম সীসা। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত এই সীসা সবজির মাধ্যমে মানুষের শরীরে গিয়ে দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্র বিকল করবে, কিডনি জটিলতা বাড়াবে, সমস্যা হবে গর্ভবতী নারীর, এমনকি পুরুষ হারাবে তার প্রজনন ক্ষমতাও। বিষয়টি আরও উদ্বেগ বাড়ায়, কারণ এভাবে চললে নেতিবাচক প্রভাব পড়বে সবজি রপ্তানিতেও। আপনার হেভি মেটালসগুলো ফিল্টারের উপরে ডিপোজিট হয়ে থাকে, একটা সময় এসে দেখা যায় যে পোরাসগুলো থাকে আর কি, এগুলোকে মানে ই করে ফেলে আর আটকায় দেয়, যে কারণে তখন ওইটা প্রপারলি কাজ করতে পারে না। মাইক্রোবিয়াল যে সমস্ত ইগুলো থাকে আর কি, জার্মগুলো থাকে, তারা পানি ফুটায় খায় আর কি, আমরা সবাই জানি যে এইগুলোতে সেটা যাওয়া সম্ভব। কিন্তু আপনার হেভি মেটালস যেগুলো, সেগুলো আপনার মানে ইতে যাওয়া সম্ভব মানে কোনো সময় যাবে না। এটা আরো কনসেন্ট্রেটেড হয়ে আরো মানে ক্ষতির মাত্রাটা আরো বাড়াবে। তাহলে উপায় কি? গবেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে শাকসবজি খাওয়ার আগে তা দূষিত এলাকার কিনা তা নিশ্চিত হতে হবে। সবজি চাষ করতে হবে মাটির গুণাগুণ পরীক্ষা করে। একই সঙ্গে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সরকারের নজরদারির কথাও বলছেন তারা। প্রথমত আমি যদি জানি যে এটা দূষিত এলাকার থেকে হয়েছে, আমার উচিত ওখানে না খাওয়া। তার মধ্যে আমি বলি, একটা হচ্ছে শাপলা জাতীয়, শাপলা, কলমি যেটা পানিতে হয়, তারপরে আপনার আমাদের ডাঁটা শাক, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই হেভি মেটাল গ্রহণ করে। সুতরাং আমাদের দায়িত্ব হবে যেটা, যারা শাকসবজি উৎপাদন করে, যে এলাকায় দূষণ নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দূষিত পানি দিয়ে সেচ করা চলবে না, পরিষ্কার পানি যতটুকু সম্ভব সেটা করতে হবে। গবেষকরা বলছেন, এসব নোংরা আবর্জনার মধ্যে শাকসবজি উৎপাদন বন্ধ এবং জমিতে অতিরিক্ত রাসায়নিক সার দেয়া বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভেজাল সার আমদানি রোধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এসব জনপ্রিয় শাকসবজির কারণে আমাদের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রাসায়নিক বিষ থাকার পরও খাদ্যাভ্যাস আর রন্ধন প্রণালীর কারণে খাবারকে নিরাপদ মনে করেন কেউ কেউ, কিন্তু এতে পুষ্টিবিদদের